প্রবাসী সংবাদ প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন আজহার স্বপ্নীল। যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও নিরাপদ দেশ, এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। নিউ ইয়র্কে BCIU আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের উপর জনগণের পূর্ণ আস্থা আছে। বৈঠকে বিশেষ অতিথি জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, বিনিয়োগের স্বার্থে দেশে জ্বালানির নিরাপত্তা নিশ্চিতে সব কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়ীরা এই উচ্চ পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন। 2026 সালের পবিত্র হজ সম্পূর্ণ করে দেশের উদ্দেশ্যে সৌদি ছেড়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এর আগে জেদ্দা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সফল হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। মন্ত্রী আরও জানান, 2027 সালের হজের নীতিমালা ইতিমধ্যে পাওয়া গেছে। আগামী বছর হাজিদের সেবার মান ও হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে কাজ করার কথা জানান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি পদে বাংলাদেশের গৌরবময় প্রত্যাবর্তন উদযাপন করেছে দোহাস্থ বাংলাদেশ দূতাবাস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হযরত আলী খানের সভাপতিত্বে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে যোগ দেন প্রবাসী কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা এই বিজয়কে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় বিজয় হিসেবে আখ্যায়িত করেন। বিশ্ব মঞ্চে দেশের এই অভাবনীয় সাফল্যের ধারা বজায় রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয়। কাতারের দোহায় একটি স্থানীয় রেস্তোরাঁ ঈদ পুনর্মিলনী 2026-এর আয়োজন করেছে বাংলাদেশি প্রবাসী কল্যাণ সংস্থা কাতার। সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মইনুল ইসলাম। ঈদ আনন্দের পাশাপাশি প্রবাসীদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির উপর জোর দেওয়া হয় এই আয়োজনে। অনুষ্ঠানে কাতার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করায় এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আজহার স্বপ্নীল, RTV।